বন্ধুরা, নতুন বছরে নতুন গুড় দিয়ে তোমাদের পুলি পিঠে করে দেখাবো। এবার আমি ক্ষীরটা দিয়ে দিলাম এর মধ্যে খোয়া ক্ষীরের মধ্যে একটু দুধ দেবো, নলেন গুড়টার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আমি পুরটা বানিয়ে নেবো। কিছুটা পাটালি আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পুরটা একটু মিষ্টি করে খেতে বেশি ভালো হয়। এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটা একটু ঘন হয়ে এসেছে, কারণ বেশি টাইট করলে আবার দিতে অসুবিধা হয়। এটা নরম নরমই থাকবে, কিন্তু আরেকটু টাইট করে নামিয়ে ফেলবো। জলটা প্রথমে ফুটতে দিয়ে দিলাম। এবার চাল গুঁড়োটা এর মধ্যে মেখে নেবো। একটু সামান্য 1 চিমটে নুন দিয়ে দিলাম জলে। প্রথমে চাল গুঁড়োটাকে মেখে গোল গোল করে নিলাম। এবার এটার মধ্যে এভাবে বসিয়ে কাঁটা চামচটা দিয়ে এবার একটা ডিজাইন করে নিলাম, দেখতেও ভালো লাগবে। একটা ছোট বাটির মতো করে নেব। এর মধ্যে একটু পুর দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাঝখানটা রাখলাম পুরটা। এভাবে এটা করে নেব, সাবধানে মুড়ে দিতে হবে। দুধটার মধ্যে এবার আমি একটু গুড় দিয়ে দেবো। গুড়টা গ্রেট করা আছে, পাটালি গুড় দিলাম। একটা চামচ দিয়ে ইয়ে করে নেবো, ঠিক আগেরটার মতনই এভাবে চেপটে দেবো। এবার কিছুটা গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম এর মধ্যে। এতে খেতে আরও টেস্টটা বেড়ে যাবে। গুঁড়ো দুধ দিলে বেশি। আমি পিঠেগুলো দিয়ে গড়ে নিয়েছি, এগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে, হাতাটার মধ্যে দিয়ে রাখবো। দেখো এবারে হয়ে গেছে, দারুণ টেস্টি হবে। এটা দেখলেই বোঝা যাচ্ছে, নতুন গুড়ের গন্ধে একদম করছে আমার কিচেনটা। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নলেন গুঁড়োটা দিয়ে দেবো উপর থেকে। এবার তোমাদের নামিয়ে আমি সার্ভ করে দেখাবো। নতুন বছরের পুলি পিঠের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। দারুণ রেসিপি।